আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, আবারও মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ইউটিউবের পর্দায় চলে এলাম। তো বন্ধুরা, আজকের এই এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব একের ভিতরে দুই। প্রথমে আমরা শিখব একটি টেক্সটাইল প্যাটার্ন আমরা কি করে তৈরি করতে পারি, এবং এই টেক্সটাইল প্যাটার্নটি তৈরি করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে একটি শার্ট আমরা দেখতে পাচ্ছি, এই শার্টের মধ্যে আমরা এই প্যাটার্নটি কি করে অ্যাড করতে পারি। দেখুন, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বন্ধুরা, আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন। লেটস স্টার্ট। বন্ধুরা, আমরা পোশাক পরিবর্তন করার ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের উপায় অবলম্বন করে থাকি। যেমন কেউ একটা বডি থেকে মাথা কেটে এনে অন্য বডিতে এরকম ভাবে লাগিয়ে থাকি, আবার কেউ বা সম্পূর্ণ বডিটাকে ঠিক রেখে পোশাকটাকে আমরা অন্য খান থেকে কালেক্ট করে তারপর এভাবে অ্যাড করে থাকি। কিন্তু আজকের এই ভিডিওতে একটি ব্যতিক্রম বিষয় আমরা শিখব। আমরা প্রথমেই একটি টেক্সটাইল প্যাটার্ন এভাবে তৈরি করব। তৈরি করার পর এই টেক্সটাইল প্যাটার্নটি দিয়ে আমরা একটি মডেলের গায়ের শার্টকে আমরা যাতে করে ডিজাইন করতে পারি। তাহলে কি বন্ধুরা, ভিডিওটি ইন্টারেস্টিং হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওর লিঙ্কটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে নেবেন, যাতে করে এই কাজটি তারাও শিখতে পারে। এখন একটি প্যাটার্ন তৈরি করে আমরা এই শার্টটিকে ডিজাইন করব। তো প্যাটার্ন তৈরি করার জন্য আমাদের নতুন করে একটি ক্যানভাস নিতে হবে। আমি শর্টকাটে নিয়ে নিচ্ছি কিবোর্ডের কন্ট্রোল এন বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল এন বাটন প্রেস করার পর আপনি যে কোনো সাইজের ক্যানভাস নিতে পারেন। আসলে মূলত ডিজাইন করার জন্য নির্দিষ্ট সাইজের কোনো ক্যানভাসের প্রয়োজন নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব থাম্বনেইলের একটি ক্যানভাস আমি ওপেন করে নিচ্ছি। এবার ক্লিক ওকে বাটন। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ক্যানভাস তৈরি হয়ে গেছে। তো এখন আমি রেক্টেঙ্গল টুল নেব। এবার টুল প্যানেল থেকে রেক্টেঙ্গল টুলটিকে সিলেক্ট করে নিন। দেখতে পাচ্ছেন এখান থেকে রেক্টেঙ্গল টুলটিকে আমি সিলেক্ট করে নিলাম। রেক্টেঙ্গল টুল সিলেক্ট করার পর রেক্টেঙ্গল টুল দ্বারা আমি এখানে কয়েকটি শেপ তৈরি করব। এরকম একটি শেপ আমি এখানে তৈরি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেভি ব্লু কালার হয়ে গেল। তো আসলে নেভি ব্লু কালার হওয়ার কারণ হলো, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোরগ্রাউন্ড কালারে কিন্তু নেভি ব্লু দেওয়া আছে, যার ফলে এই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি রেক্টেঙ্গল টুল দ্বারা আমি এখানে আরো কয়েকটি শেপ তৈরি করব। এরকম আরেকটি শেপ তৈরি করে নিলাম, এবং এখান থেকে আরো একটি শেপ আমি তৈরি করে নেব। তারপর আরো একটি শেপ আমি তৈরি করে নেব। আপনি যে কয়টা খুশি সেই কয়টা শেপ আপনি তৈরি করে নিতে পারেন। আমি এখানে 4টি শেপ তৈরি করেছি। তো 4টি শেপেরই কালার কিন্তু নেভি ব্লু কালার হয়ে গেছে। আপনারা যদি আমার লেয়ার প্যানেলে খেয়াল করুন তাহলে এখানে দেখতে পাচ্ছেন 4টি শেপ আমি তৈরি করেছি, এবং একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার আমার রয়েছে। এই মোট 5টি লেয়ার। এই যে দেখতে পাচ্ছেন উপরের লেয়ারগুলির যে থাম্বলাইন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই থাম্বলাইনগুলোর মধ্যে ডাবল ক্লিক করে আমরা কিন্তু এই লেয়ারের কালারগুলিকে চেঞ্জ করে দিতে পারি, যেই শেপগুলো আমরা তৈরি করেছি। এখন আমি উপর থেকেই ক্লিক করে আসছি। আমি উপরের লেয়ারে এই থাম্বলাইনে ডাবল ক্লিক করে আমি এখান থেকে একটি কালার চুজ করে দেব। সাপোজ এখান থেকে আমি এই কালারটিকে দিয়ে দিলাম এখানে, আর তারপর নিচের লেয়ারের থাম্বলাইনে ক্লিক করে আমি এখানে আরো একটি কালার দিয়ে দেব। এবার এখান থেকে আমি এই কালারটি দিয়ে দিলাম। তারপরের লেয়ারেও ডাবল ক্লিক করে এখান থেকেও কালারগুলিকে আমরা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করব। আর একটি লেয়ার আমার বাকি আছে, এখানেও ডাবল ক্লিক করে আমি এই লেয়ারটিতেও কালার পরিবর্তন করে নিচ্ছি। এরকম। এখন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে একটি শেপ তৈরি করেছি, এখন এই শেপগুলি দিয়ে আমরা একটি প্যাটার্ন তৈরি করব। তো এখন এটা কিন্তু একটু এলোমেলো রয়েছে, এটাকে আমরা ক্রপ করে নিতে পারি, অথবা আমরা চাইলে কিন্তু এরকমও রাখতে পারি। তো একটু এলোমেলো রয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম লেভেল হয়নি, যার ফলে একটু এটাকে আমরা ক্রপ করে একদম সোজা করে নেব। এখন আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি রেক্টেঙ্গুলার মার্কি টুলটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি নির্দিষ্ট কিছু অংশ এভাবে সিলেকশন করব। এই অংশটুকু আমি সিলেকশন করে নিলাম। এখন এই যে সিলেকশন করা অংশটুকুকে আমি ক্রপ করতে চাই। তো ক্রপ করার জন্য আমাদের যেতে হবে এখান থেকে ইমেজে। আমি এখান থেকে ইমেজে ক্লিক করে দিচ্ছি। ইমেজে ক্লিক করার পর ইমেজ থেকে আপনি দেখতে পাবেন এখানে ক্রপ লেখা আছে। দেখতে পাচ্ছেন এখানে ক্রপ লেখা আছে, আপনি এই ক্রপের মধ্যে ক্লিক করে দিন। এবার ক্রপের মধ্যে ক্লিক করলে এটা ক্রপ হয়ে যাবে। এখন এটাকে আমরা ডিফাইন প্যাটার্ন হিসেবে সেভ করে দিব। তো সেভ করার জন্য আমাদের এখান থেকে যেতে হবে এডিটে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এডিটে ক্লিক করে দেব। এডিটে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন ডিফাইন প্যাটার্ন। এবার ডিফাইন প্যাটার্নে ক্লিক করে দিন। এই যে দেখতে পাচ্ছেন ডিফাইন প্যাটার্ন, এবার এই ডিফাইন প্যাটার্নে ক্লিক করে দিন। ডিফাইন প্যাটার্নে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন এখানে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। আপনি এই প্যাটার্নের কি নাম দিতে চান? যদি কোনো নাম দেন তবুও হবে, আর যদি কোনো নাম না দেন
তাহলে অটোমেটিক্যালি এখানে যে নেমটি রিকমেন্ড করা হয়েছে এটাতেই আপনি সেভ করে দিতে পারেন। তাহলে ওকে বাটনে ক্লিক করে দিন, তাহলে এটা সেভ হয়ে যাবে। এখন কিন্তু এটা সেভ হয়ে গেছে। আমরা আবারও নতুন করে আরো একটি ক্যানভাস নিব। একটু বুঝে কাজটি করার চেষ্টা করবেন, তাহলে আমারটার চাইতে আপনারটা আরো অনেক সুন্দর হবে। আমি যেহেতু তাড়াহুড়া করে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, সেই ক্ষেত্রে আমারটা অনেকটা সুন্দর নাও হতে পারে। এবার নতুন করে আরো একটি ক্যানভাস আমি ওপেন করে নিলাম কিবোর্ডের কন্ট্রোল এন বাটন প্রেস করে। এবার হিট ওকে বাটন। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব থাম্বনেইলের সাইজে আরেকটি ক্যানভাস ওপেন হয়ে গেছে। তো এখন আমরা নিব পিন বাকেট টুল। দেখতে পাচ্ছেন টুল প্যানেল থেকে আমরা এখান থেকে পিন বাকেট টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। পিন বাকেট টুলটি সিলেক্ট করার পর এবার পিন বাকেট টুলের আন্ডারে কিছু অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফোরগ্রাউন্ড। তো ফোরগ্রাউন্ড এখন যদি পিন বাকেট টুল দ্বারা আমরা এই হোয়াইট ক্যানভাসের মধ্যে ক্লিক করি, তাহলে ফোরগ্রাউন্ড কালারের যে কালারটি দেওয়া আছে শুধু এই কালারটি প্রোভাইড হয়ে যাবে। দেখুন আমার ফোরগ্রাউন্ড কালারের যে কালারটি দেওয়া আছে এই কালারটি কিন্তু প্রোভাইড হয়ে গেছে। তো এটার তো আমাদের দরকার নেই, আমাদের দরকার হলো প্যাটার্নের। তো এটাকে আপনি রিমুভ করে দিন। দেওয়ার পরে আবার এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফোরগ্রাউন্ড কালারের এই এরো আইকনে ক্লিক করে এটাকে আমরা প্যাটার্ন করে দেব। এবার এখানে ক্লিক করে এটাকে প্যাটার্ন করে দিন। দেখতে পাচ্ছেন প্যাটার্ন। এবার এখান থেকে প্যাটার্নে ক্লিক করে দিন। প্যাটার্ন করার পর এবার এখান থেকে প্যাটার্নও কিন্তু আমাদের চুজ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে। তো এই প্যাটার্নগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা একটু আগেই এই প্যাটার্নটিকে তৈরি করে আমরা সেভ করেছি। এটাই কিন্তু আমাদের প্যাটার্ন। তো এই প্যাটার্নটিকে আমরা সিলেক্ট করে দেব। এবার এখান থেকে এই প্যাটার্নটিকে সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পর এবার এখানে দেখুন এটার অপাসিটি দেওয়া আছে 100% এবং এটার টলারেন্স দেওয়া আছে 32%। তো এটা যেরকম আছে এরকমই থাকবে, এখানে আমাদের কোনো কাজ করা প্রয়োজন নেই। এবার পিন বাকেট টুল দ্বারা এখানে ক্লিক করুন। দেখুন আমরা এই প্যাটার্নটি তৈরি করেছিলাম। এখন লেয়ার প্যানেলে দেখুন আমাদের কিন্তু একটি লেয়ার, হ্যাঁ। এখন এটাকে ডুপ্লিকেট আরেকটি লেয়ার করব আমরা। ডুপ্লিকেট লেয়ার করার জন্য আমরা জানি এটা শর্টকাটে করতে হয় কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করার পর এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটি লেয়ার হয়ে গেছে। তো এখন উপরের লেয়ারটিকে আমরা রোটেট করব। এটা করার জন্য প্রথমে আমাদের এটা ফ্রি ট্রান্সফর্ম করে নিতে হবে। ফ্রি ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ডের কন্ট্রোল টি বাটনে প্রেস করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করার পর এবার এখানে মাউসের রাইট ক্লিক করুন। যে কোনো অংশে মাউসের রাইট ক্লিক করার পর আপনি দেখতে পাবেন রোটেট 90 ডিগ্রি CW, এটাতে আপনি ক্লিক করে দিন। রোটেট 90 ডিগ্রি CW তে ক্লিক করলে এটা রোটেট হয়ে যাবে। তারপর এই সাইড থেকে মাউস ড্র্যাগ করে এটাকে ফিল আপ করে দিন। এভাবে ফিল আপ করে দিন। এবার এন্টার বাটনে প্রেস করুন। এন্টার বাটনে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু রোটেট হয়ে গেছে। তো রোটেট হওয়ার পর আসলে এটার আরো একটু কাজ বাকি আছে। আমাদের উপরের লেয়ারে মার্ক করা আছে, তাই না? উপরের লেয়ারে মার্ক থাকা অবস্থায় এটার ব্লেন্ডিং মোড কি দেওয়া আছে? নরমাল, তাই না? এবার এটার ব্লেন্ডিং মোডটাকে আমরা চেঞ্জ করে দেব। এবার এই নরমালে ক্লিক করুন। নরমালে ক্লিক করার পর এখান থেকে ব্লেন্ডিং মোড আপনি যেটা খুশি দিতে পারেন, ডার্ক, মাল্টিপ্লাই, যেটা খুশি দিতে পারেন। আমি এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করে দেব। এখান থেকে এটাকে আমি মাল্টিপ্লাই করে দিলাম। দেখুন এখন কিন্তু একটি শার্ট পিসের মতো লাগছে, তাই না? এখন দেখুন আমাদের লেয়ার প্যানেলে দুটি লেয়ার রয়েছে। এই দুটি লেয়ারকে আমরা মার্জ করব। এই দুটি লেয়ারকে আমরা একত্র করব কিভাবে? শর্টকাটে আমরা করতে পারি কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে ই বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করলে এটা একটা মার্জ হয়ে যাবে, দুটি লেয়ার একত্র হয়ে যাবে। এখন আমরা এই মডেলের পরনে যে শার্টটি রয়েছে এই শার্টটার মধ্যে আমরা এমন ভাবে অ্যাড করব যাতে করে এটা আর্টিফিশিয়ালি কোনোভাবে কেউ ধরতে না পারে। একটা বিষয় বোঝার চেষ্টা করবেন, এই শার্টের মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে। এটার মধ্যে স্লিপ রয়েছে, ফ্রন্ট পার্ট রয়েছে, বক্স প্লেট রয়েছে, বাটন প্লেট রয়েছে, কলার রয়েছে, ব্যাক পার্ট রয়েছে, শোল্ডার রয়েছে। তো বিভিন্ন পার্টগুলি কিন্তু রয়েছে। যে পার্টগুলি রয়েছে এই পার্টগুলিকে আমাদের আলাদা আলাদা ভাবে মার্ক করতে হবে, আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে হবে। সাপোজ এখন যদি এখান থেকে একটা স্লিপ আমি সিলেকশন করি তাহলে কিভাবে করব? আপনি লেসার টুলে করতে পারেন এবং পেন টুলেও করতে পারেন। আপনার এক্সপিরিয়েন্স আপনাকে গাইড করবে। আমি পেন টুলে এটাকে করে নিচ্ছি। আমি টুল প্যানেল থেকে পেন টুলটিকে সিলেক্ট করে নিলাম। টুল প্যানেল থেকে পেন টুলটিকে সিলেক্ট করার পর ধরুন আমি একটা পার্ট এভাবে সিলেকশন করে নিচ্ছি। আপনারা একটু দেখতে থাকুন, আমি পেন টুলে সিলেকশনটা করে নিচ্ছি। এবার এভাবে মার্ক করা হয়ে গেলে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে প্রেস করে দিন। কিবোর্ডের কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করলে এটা সিলেকশন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ স্লিপটাকেই
মার্ক করে নিই, সিলেকশন করে নিই। নিচের দিকে একটু বাকি রয়েছে দেখতে পাচ্ছেন, কারণ এখানে একটু ব্যতিক্রম রয়েছে। এই শার্টের স্লিপটাকে একটু উপরে দিকে ওঠানো হয়েছে, যার ফলে এখানে ভিন্ন ধরনের একটু স্টাইপ হবে। আমি এটাও দেখিয়ে দেব। এবার যে অংশটুকু আমরা সিলেকশন করেছি এই অংশটুকুকে আমরা ডুপ্লিকেট আরেকটি লেয়ার করব। ডুপ্লিকেট আরো একটি লেয়ার আমাদের জানা আছে, আমরা শর্টকাটে করতে পারি কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করলে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট আরেকটি লেয়ার হয়ে গেছে। এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারে আপনি ক্লিক করে দিন। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে মার্ক করুন। মার্ক করার পর স্লিপের নিচের অংশটুকু আমরা এবার মার্ক করব। এখান থেকে আমরা নিচের অংশটুকুকে এভাবে মার্ক করে নিচ্ছি, এভাবে মার্ক করে নিচ্ছি। তারপর আবারও কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটন প্রেস করে এটাকে সিলেকশন করে নিন। সিলেকশন করার পর এই অংশটুকু, সিলেকশন করা অংশটুকু আমাদের ডুপ্লিকেট আরো একটি লেয়ার করতে হবে। ডুপ্লিকেট আরো একটি লেয়ার করার জন্য কিবোর্ডের কন্ট্রোল জে বাটন। এবার আমরা আবারও এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে দেব। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে আবারও মার্ক করুন। ব্যাকগ্রাউন্ড লেয়ারে মার্ক করার পর এবার আমরা এখান থেকে আরো একটি পার্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সাপোজ আপনারা একটু দেখতে থাকুন। পেন্টুল দ্বারা মার্ক করা হয়ে গেলে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে প্রেস করুন, তাহলে সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পর কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটন প্রেস করে ডুপ্লিকেট আরেকটি লেয়ার করে নিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শার্টের অর্ধেক অংশই আলাদা আলাদা ভাবে পার্টগুলোকে করতে পেরেছি। দেখতে পাচ্ছেন এখন এখানে আমাদের 3টি লেয়ার হয়ে গেছে। তো প্রথমে আমি উপরের লেয়ারে এভাবে মার্ক করে দিলাম ক্লিক করে। মার্ক করার পর এখন আমরা প্যাটার্নটি নেব। তো প্যাটার্নটি নেওয়ার জন্য এখান থেকে আমাদের মুভ টুল প্রয়োজন। মুভ টুল দ্বারা কিন্তু এই অবজেক্টগুলোকে মুভ করতে হয়। আমি এখান থেকে মুভ টুলটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর মুভ টুল দ্বারা ধরে আমি আমার এই ক্যানভাসে নিলাম। নেওয়ার পর ধরুন এই পার্টটিকে আপনি কোথায় অ্যাড করতে চান, স্লিপে, চেস্টে অথবা কপে, যেখানে খুশি আপনি সেখানে অ্যাড করতে পারেন। ধরুন প্রথমেই এটাকে আমি আমার স্লিপে অ্যাড করব। এটাকে রোটেট করব। রোটেট করার জন্য আমাদের ফ্রি ট্রান্সফর্ম করে নিতে হবে কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করার পর এটার ভেতরে মাউসের রাইট ক্লিক করে 90 ডিগ্রি রোটেটে ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনি এটাকে কোথায় বসাতে চান, স্লিপে। তাহলে এটাকে আমাদের আরেকটু এভাবে ঘুরিয়ে দিতে হবে। এভাবে আরেকটু ঘুরিয়ে দিন, প্রেস এন্টার বাটন। এন্টার বাটন প্রেস করার পর এবার দেখুন এই উপরের লেয়ারে মাউসের রাইট ক্লিক করে দিন। এই লেয়ারটি তো এটাই তো প্যাটার্ন, তাই না? এই লেয়ারে মাউসের রাইট ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করে দিন। ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলে এই অংশটুকু মাস্ক হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আসলে ন্যাচারাল মনে হচ্ছে। পিছনে শার্টের যে ঢেউগুলি ছিল, যে বাসগুলি ছিল, যে ছায়াগুলি বা যে শেডোগুলি ছিল, এটা কিন্তু এখানে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি না। এটা একদম আর্টিফিশিয়াল, তাই না? তো আর্টিফিশিয়াল হলে আমরা উপরের লেয়ারে ব্ল্যান্ডিং মোডটা যে দেখতে পাচ্ছি, এই উপরের লেয়ারের ব্ল্যান্ডিং মোডটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এবার এখান থেকে নরমালি ক্লিক করে এই ব্ল্যান্ডিং মোডটাকে চেঞ্জ করে নিন। এবার এটাকে আমি কালার করে দিলাম। দেখুন তো এখন শার্টের পিছনে যে বাসগুলি ছিল, যে ঢেউগুলি ছিল, এটা কিন্তু এখন দেখা যাচ্ছে। তারপর এবার আমরা এখান থেকে এই যে কফের আরেকটি পার্ট করেছিলাম, এই লেয়ারে আমরা ক্লিক করে দেব। এবার এই লেয়ারে ক্লিক করুন। এই লেয়ারে ক্লিক করার পর এবার এই প্যাটার্নটিকে আবারও নিন। এখান থেকে মুভ টুল দ্বারা ধরে আপনি এখানে নিন। নেওয়ার পর আপনি চাইলে সামান্য রোটেট করে দিতে পারেন, যাতে করে ওটার স্টাইপের সাথে এটার স্টাইপ না মিলে। প্রেস এন্টার বাটন। তারপর এই লেয়ারটিতেই আমাদের ক্লিপিং মাস্ক করে দিতে হবে। এবার এই লেয়ারে মাউসের রাইট ক্লিক করুন। মাউসের রাইট ক্লিক করার পর ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করে দিন। ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করার পর আমরা এটার ব্ল্যান্ডিং মোডটাকে চেঞ্জ করে দেব। নরমালি ক্লিক করে এটাকে আমরা কালার করে দিলাম। দেখুন একদম ন্যাচারালি মনে হবে যে আসলে শার্টটাকে এভাবেই পরা হয়েছিল। এটা যে আমরা ডিজাইন করেছি এটা বোঝার কোনো উপায় নেই। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে এই লেয়ারে ক্লিক করে দেব। এই লেয়ারে ক্লিক করার পর আমরা আবারও প্যাটার্নটিকে নিয়ে আসবো। এখান থেকে আমি আবারও প্যাটার্নটিকে নিলাম। নেওয়ার পর আমি মুভ টুল দ্বারা ধরে এখানে ছেড়ে দিলাম। এবার এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। আমরা ফ্রি ট্রান্সফর্ম করে নিলাম কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে। এখন এখানে মাউসের রাইট ক্লিক করার পর রোটেট 90 ডিগ্রি সিডব্লিউ এখানে করার পর প্রেস এন্টার বাটন। তারপর আমরা এই লেয়ারটিতেও মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করে দেব। দেখুন তারপর আমরা কি করব, এটার ব্ল্যান্ডিং মোডটাকে আমরা চেঞ্জ করে দেবো। এই যে নরমাল লেখা আছে, নরমালে ক্লিক করে এটাকে আমরা কালার করে দেব। দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কতটা শৌখিনভাবে আমরা এই কাজটি করতে পেরেছি। তারপর কলার এবং শোল্ডারের পার্টটি কিন্তু আলাদা, যার ফলে এই পার্টটিতে আমি কাজ করিনি। এভাবে ঠিক বক্স প্লেট, বাটন প্লেট, তারপর স্লিপ, চেস্ট,
ব্যাক পার্ট, শোল্ডার, যত কিছু আছে সবগুলো পার্টকে আলাদা করে আপনি এইভাবে কাজটি করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওর লিঙ্কটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দেবেন, যাতে করে আপনার বন্ধুরাও এই কাজটি শিখতে পারে। ভিডিওটি আমি এখানে শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।